গান যা আমরা কম বেশি সবাই গাইতে পছন্দ করি এবং আমরা আমাদের মুড অনুযায়ী গান সিলেক্ট করি। যেমন বিয়ে শাদী হলে একরকম ডিজে লাগবে আমাদের, না হলে হবে না। রিলেশনশিপে গেলে রোমান্টিক গান লাগবে, আর প্রেমিকার সাথে যখন ছবি তোলে তখন একটু অন্যরকম, বৃষ্টিতে ভিজলে একটু অন্যরকম, তাই তো। আর যখন ব্রেকআপ হয় মাস্ট আমাদের অরিজিৎ সিং লাগবে, না হলে হবে না। এটা আমাদের অনেকটা স্ট্যাম্প, ব্রেকআপ মানে অরিজিৎ সিং। রোমান্টিক গানে অরিজিৎ সিং আছে, তাহলে ব্রেকআপ মানে অরিজিৎ লাগবেই। যাই হোক, এখন ব্রেকআপ, রিলেশনশিপ যাই হোক, যেমন ধরুন গান শুনলে আমাদের ব্রেনে আলফা ও থিটা তরঙ্গ উৎপন্ন হয়, যা আমাদের অনেকটা রিল্যাক্স করে আমাদের ব্রেনকে এবং আমাদের স্মৃতিশক্তি বাড়ায়। এছাড়া সুরেলা গান আমাদের মস্তিষ্কের এমপিএফসি কে প্রভাবিত করে এবং দীর্ঘমেয়াদী আমাদের ব্রেনে ইতিবাচক প্রভাব ফেলে থাকে, এবং গবেষণায় দেখা গেছে যে এটা আমাদের স্নায়ুতে সুখানুভূতি অনুভূতি বাড়ায় এবং আমাদের মানসিক শান্তি প্রদান করে থাকে। আবার আমরা অনেকেই গান শুনলে গুনগুন করে গাইতে থাকি। এটা কিন্তু কয়েকটা কারণ আছে। কারণ গান শুনলে আমাদের একটা ইয়ার ওয়ার্ম বলে একটা ঘটনা ঘটে, যেটি আমাদের স্নায়ুতে সুখ প্রদান করে থাকে, যেখানে সুরেলা এবং আলাদা সুরে মন গেঁথে যায় এবং আমরা গুনগুন করতে থাকি। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে পৃথিবীর প্রায় 98% মানুষের এরকম হয়ে থাকে, অনেকটা একটা চুলকানির মতো। এবং চুলকানি উঠলে আমরা যেমন মলম নিই, ঠিক সেরকম আমরা তখন গান গেয়ে থাকি। আমরা তখনই গুনগুন করে গেতে থাকি যখন আমাদের কানে পছন্দের গানটা আসে, তখন আমরা বেশি গুনগুন করে গেতে এবং অন্য ভুবনে চলে যাই। তখন আমাদের চিন্তা শক্তি বাড়ে, কল্পনা শক্তি বাড়ে, ইত্যাদি ইত্যাদি। এখন প্রশ্ন হতে পারে কোন গানগুলো আমাদের সবচেয়ে বেশি রিলিফ আরাম দিয়ে থাকে। তাহলে এগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে ক্লাসিক্যাল সঙ্গীত বা শাস্ত্রীয় সঙ্গীত। ইমন বা দরবারি রাগ আমাদের ব্রেনের মস্তিষ্কের আলফা তরঙ্গ সবচেয়ে বেশি সৃষ্টি করে থাকে। এটি আমাদের ব্রেনে 200 থেকে 800 হার্ট ফ্রিকোয়েন্সিতে কাজ করে থাকে। এটি আমাদের উদ্বেগ দূর করে থাকে এবং আমাদের ঘুমের জন্য এটি খুবই আদর্শ একটি গান হতে পারে। আর এই গানগুলো আমাদের রিলিফ দেওয়ারও কিছু কারণ আছে। এগুলো আমাদের ব্রেনের স্ট্রেস কমে এবং আমাদের ব্রেনকে শান্ত করে থাকে। এই কারণে এই গানগুলো সবচেয়ে বেশি প্রাধান্য পেয়ে থাকে। আচ্ছা, গানকে কেউ আবিষ্কার করেছে? উত্তর হচ্ছে না, গান কেউ আবিষ্কার করেনি। কারণ প্রাচীন গ্রিকরা হিপোক্রেটিসের নেতৃত্বে মানসিক রোগের চিকিৎসা ব্যবহার করে থাকে, যা এখন সঙ্গীত চিকিৎসার ভিত। এরপর আয়ুর্বেদিক ও ভারতীয় ঋষিরা সঙ্গীতকে, রাগভিত্তিক সঙ্গীতকে আরামদায়ক বলে বর্ণনা করেছে। এরপর যুগ পরিবর্তন হয়েছে এবং আমাদের মিউজিকের বিভিন্ন পরিবর্তন হয়েছে। আধুনিক গবেষণা এসেছে, বিভিন্ন ইনস্ট্রুমেন্টের ব্যবহার হচ্ছে গানে। এরপর 1940 দশকে রবার্ট ডেভিস এবং ইভা ব্যাডার মিউজিক থেরাপিকে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করে বা বৈজ্ঞানিকভাবে সবার সামনে প্রকাশ করে যে গান আমাদের স্ট্রেস কমায় এবং শান্তি প্রদান করে থাকে। এটা আমাদের হরমোনে বিভিন্ন পরিবর্তন করে থাকে এবং স্নায়ুবিজ্ঞানীরা ডোপামিন নিঃসরণের মাধ্যমে এর প্রমাণ পেয়েছে। আমার জীবনে গান আমাকে অনেকটা রিলিফ দিয়ে থাকে এবং আমি আমার গানকে ব্যালেন্স হিসেবে রাখি। যেমন যখন আমি খুবই আনন্দে থাকি তখন আমি স্যাড গান শুনে থাকি, আর যখন আমি স্যাড মুহূর্তে থাকি তখন আমি রক মিউজিক শুনে থাকি। ব্যালেন্স ক্রিয়েট করতে হয়, নাইলে হবে না। আর আপনি এখন কোন মুডে তা জানান আমাদের। ধন্যবাদ।